ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। পুরো লাইনটা কমপ্লিট করলাম না, পুরো লাইনটা তোমরা কমপ্লিট করো। যারা আমার ভিডিওটা দেখছো ওই গোটা লাইনটা একবার গেয়ে ফেলো তো, মুখে আনন্দে গেয়ে ফেলো। কেননা তুফানের টাইটেল ট্র্যাক এসে গেছে জাস্ট 3-4 দিন আগে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাগে উড়াধুরার রেকর্ড করা থামছে না। তোমরা ভাবো তো, বাংলা সিনেমার আইটেম নাম্বার, একটা আইটেম নাম্বার কি পরিমাণ রেকর্ড ভিউজ জেনারেট করতে পারে। মাত্র 11 দিনের মধ্যে 18 মিলিয়ন প্লাস ভিউজ শুধুমাত্র ইউটিউবে, অফিসিয়াল ইউটিউবে, চরকি এবং এসবিএফে। বাকি কোনো জায়গার কথা বলছি না জাস্ট 13 মিলিয়ন, এখন 13 মিলিয়ন প্লাস যাচ্ছে চরকিতে আর 5 মিলিয়ন প্লাস যাচ্ছে এসবিএফে। দুটো একসঙ্গে যোগ করো, দেখো আসবে 18 মিলিয়ন প্লাস ভিউজ। এবং এই লাগে উড়াধুরা গানটা না এখন সত্যি হুকড। এই গানটাতে সবাই পারফর্ম করছে এবং ডে বাই ডে গানটা যেরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পারছে, এই গানটা অচিরেই 100 মিলিয়নে পৌঁছবে, এটা নিয়ে কোনো ডাউট রাখারই কথা নয়। কি দুরন্ত একটা বিষয়! তার মানে বাংলা সিনেমাও চাইলে পারে একটা আইটেম নাম্বারে পুরো মানে সবাইকে নাচিয়ে দিতে। শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রি আইটেম নাম্বারে সেরা বা বলিউডে আইটেম নাম্বারে সেরা, বলিউডের কোনো সিনেমার আইটেম নাম্বার দেখলে আমাদের প্রচণ্ড ভালো লাগছে, সে আমরা বলি হাই মেরে পরম 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 সুন্দরী। বা আমরা পুষ্পার কথা বলি ও আন্ডাওয়া মামা, ও ও আন্ডাওয়া মামা। তাহলে এইগুলোর সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখছে তো লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা। এতদিন অনেক বাংলা ছবিকে হেয় করার অনেক প্রবণতা অনেকের মধ্যে দেখেছি। আজকে চোখের সামনে দেখ বাংলা সিনেমা কেমন রেকর্ড করতে পারে। আর এই রেকর্ডটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের হাত ধরে। একটা সিনেমার আইটেম নাম্বার যেখানে আমরা নায়ক এবং নায়িকাকে ডান্স করতে দেখেছি। এবং অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট ছিল এই গানটার, প্রীতম হাসানের যে ইনপুট, তার যে ক্রিয়েশন এই গানটার মধ্যে অত্যন্ত দরকার ছিল। এই সব কিছু মিলিয়ে মাত্র 11 দিনের মধ্যে 18 মিলিয়ন প্লাস ভিউজ, 1,80,00,000। তোমরা ভাবতে পারছো? মানে গড়ে অলমোস্ট 1.5 মিলিয়ন করে এক দিনে ভিউজ উঠেছে গানটার। তোমরা জাস্ট ভাবো, গড়ে 1.5 মিলিয়ন প্লাস করে ভিউজ উঠেছে এক দিনে। কে মানে কোথায় এই লয়াল ফ্যানবেস আছে? সত্যি বলতে কি আছে আর কারোর মধ্যে? মানে বাংলায় আমি বলছি, এই লয়ালিটি আর কারোর মানে আছে এরকম যে একটা বাংলা সিনেমার আইটেম নাম্বারকে 11 দিনের মধ্যে 18 মিলিয়ন ভিউজ ক্রস করে দেখাতে পারে? সত্যি স্যালিউট, স্যালিউট তুফান টিমকে, স্যালিউট অবশ্যই লাগে উড়াধুরার টিমকে, স্যালিউট। এবং সর্বোপরি স্যালিউট দেব দর্শকদের, যারা ইচ অ্যান্ড এভরি ডে গানটাকে শুনে 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 এই 11 দিনের মধ্যে 18 মিলিয়নের এই রেকর্ডটাকে, এই মাইলস্টোনটাকে ক্রিয়েট করাতে সক্ষম হলো। বুঝিয়ে দিল মানুষ যে বাংলা সিনেমার আইটেম নাম্বারও যদি মনে দোলা দিতে পারে ভাই, তাহলে সাউথ ইন্ডিয়ার ছবি বা বলিউড ছবির সঙ্গেও কমপ্লিট করার ক্ষমতা রাখে বাংলা সিনেমা। আর এইটাই আমাদের গর্ব। আমি চাইবো ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের সিনেমার আরও এরকম গান আসুক যেগুলো শুনলে মানুষ পাগল হয়ে যাবে। একটা সিনেমা শুধু সিনেমার গুণগত মান ভালো হলেই হয় না, গানগুলোও ভালো হতে হয়। সবটা দিয়ে একটা কমপ্লিট সিনেমা হয়। আর কেন জানি না আমার মন বলছে তুফান এরকম একটা সিনেমাই হতে চলেছে যে সিনেমাটার আমরা কোনো দিকে খুঁত কাটতে পারবো না। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমরা কিন্তু 75,000-এর দোরগোড়ায় আছি। আমাদের টার্গেট 1 লাখ। তোমাদের সহযোগিতা থাকলে আমরা পারবো। একটু ফলো করে দিয়ে যেও ফেসবুক পেজটা। টাটা।